লাআল্লাকুম তুরহামুন। মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হয়, তোমাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, ওই সময় যারা চুপচাপ সহ এই কোরআনের কথাগুলো শ্রবণ করে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দার উপরে আমার আল্লাহ তাআলা রহমত বরকত নাযিল করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে যতক্ষণ আমরা আলোচনা করব, চুপচাপ সহ যদি শ্রবণ করেন, রহমত নাযিল করবেন যিনি, তিনি কে? আল্লাহ আছে তো? আছে নাকি নাই? আছে। আল্লাহ বলেন রহমত বরকত নাযিল করবেন, শুধু তাই নয়, আল্লাহ বলেন রহমত বরকত নাযিল করার সাথে সাথে সাইয়্যাতিহিম হাসানা, তোমাদের খারাপ কাজগুলো, তোমরা যা দুনিয়ার বুকে জীবনে যত গুনাহ করেছো, ওই খারাপ কাজগুলো হাসানা দ্বারা পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো কেটে দিয়ে তোমাদের ওই গুনার জায়গায় ওই গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিয়ে তোমাদের জায়গা আমি জান্নাতে নসিব করে দেব। বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলে লাভ না লস? ভাইরা আমার, মধ্য শাবানের রাত, আজকে ইবাদতের রাত, সামান্য কিছু আলোচনা করেই আমরা মনোযোগ দিয়ে যার যার মতো একা একা ইবাদত করার চেষ্টা করব। ভাইরা আমার, আজকে মধ্য শাবানের রাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক মাগরিবের পরে এই প্রথম আসমানে চলে এসেছেন। আসার পরে বান্দাদেরকে ডাকতে বলছেন, ও বান্দারা, কার কি চাওয়া পাওয়া আছে তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের চাওয়া পাওয়া গুলো পূর্ণ করে দেব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসেছেন, ইবাদত চলে যাচ্ছে, ইবাদতের সময় চলে যাচ্ছে, ইবাদত যারা করতে ইচ্ছুক তারা করা শুরু করে দিয়েছে। আর যারা আল্লাহকে চেনে না, নিজের গুণের কথাগুলো মনে করে না, তাদের কিন্তু এখনো ইবাদতের চিন্তা মাথার মধ্যে নাই। কথা বলে ঠিক কিনা? এখনো তাদের ইবাদতের চিন্তা মাথার মধ্যে ঢোকে নাই। কিন্তু আল্লাহ বললেন, এই রাতে ঠিক মাগরিবের সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসি, এসে বান্দাদেরকে ডাকতে বলি, বান্দারে, কার বাবা নাই, কার মা নাই, কার কি চাওয়া পাওয়া, কার কি লাগবে বান্দা, তোরা যদি আমার কাছে চাইতে পারো, তোর বাবা চলে গেছে, তোর মা চলে গেছে, দুনিয়ার বুকে নাই, তুই যদি আজকে রাত্রে মার কবরে যে, বাবার কবরের পাশে যে কিছু তাসবিহ তাহলিল আদায় করে আমি আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চাইতে পারো, আল্লাহ বলে ওই সমস্ত আব্বা আমার কবরের আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানায় দেবে। বলি সুবহানাল্লাহ। আজকে রাত্রে কবর জিয়ারতের রাত, যার মা নাই, যার বাবা নাই, দুনিয়াতে মা হারিয়েছে, বাবা হারিয়েছে, আজকে একা একা কবরের পাশে দাঁড়াবেন, যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে থেকে মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন, কিছু তাসবিহ তাহলিল আদায় করবেন, আদায় করে দুহাত তুলে দিয়ে আল্লাহর দরবারে ডাক দিবেন, রব্বুল আলামিন, আজকে মধ্য শাবানের রাত, তুমি বলেছো আজকে যদি কোনো মা বাবার সামনে কবরের পাশে বসে যদি কোনো সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করে, তুমি দোয়া কবুল করে নেবে। আল্লাহ, তুমি আমার আব্বা জানের, আম্মা জানের কবর আযাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। বলি সুবহানাল্লাহ। কবুল করবেন যিনি, বলেন তো তিনি কে? আল্লাহ। সে পাওয়ার আছে তো? আছে। সেই ইচ্ছা আমাদের আছে তো? আছে। আল্লাহ বলেন, আজকের দিনে কেউ যদি কবর জিয়ারত করে, তার মানে নিজের আপনজনদের কবরে যে যদি জিয়ারত করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দিবেন। সেই সাথে জীবনের যত চাওয়া পাওয়া আছে, কার যে কষ্ট আছে, যার যে পাওনা আছে, অভাব হয়েছে, আল্লাহর কাছে যাবেন, দুঃখে পড়ে গেছেন, আল্লাহর কাছে যাবেন, আপনার ঋণগ্রস্ত হয়েছেন, আল্লাহর কাছে যাবেন। আজকে রাতে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ বলেন প্রত্যেকটা বান্দা আজকে
কবুল করে নিয়ে তার মনের চাওয়া পাওয়াগুলো আমি পূর্ণ করে দেব, বলি সুবহানাল্লাহ। আজকে সেই রাত, আজকে চাওয়া পাওয়া আর আজকে যা আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ তাআলা সেই চাওয়া আজকে কবুল করে নেবেন। ওয়াদা দিয়েছেন যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ কি মিথ্যে কথা বলে? না। আমাদের কি বিশ্বাস হয়? আল্লাহ যে মাফ করতে পারে বিশেষ হয়, দোয়া যে কবুল করতে পারে বিশেষ হয়। ভাইরা আমার, হাসবি আল্লাহ, একমাত্র ভরসা করব কার উপরে? আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। বন্ধুগণ আমার, মালিক ইবনে দিদার রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বুজুর্গ দিন ছিলেন, যার কথা মসজিদে সংক্ষিপ্ত আকারে কিছু বলেছিলাম। ভাইরা আমার, উনি বিয়ে করেছিলেন একটা নেককার মহিলাকে। কাকে? একটা নেককার মহিলাকে বিয়ে করেছিলেন। কিন্তু উনি ছিল মদখোর। কি ছিল? মদখোর, জিনাখোর, এমন কোন খারাপ কাজ নাই মালিক ইবনে দিদার করে নাই। একদিন এইরকম রাত্রে মদ খেয়ে বাড়িতে এসেছেন। আসার পরে দেখেন তার স্ত্রী নামাজে বসে নামাজ আদায় শেষে দুহাত তুলে আল্লাহর কাছে ডাকতেছেন। ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আমি তোমার খাদেমা ছিলাম, কোরআন পড়নেওয়ালা একজন মহিলা ছিলাম। আমি মনে করেছিলাম আমার স্বামীটা সুন্দর হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, কিন্তু আমার স্বামীটা হলো মদখোর। দুঃখ আছে না নাই? আছে। আর জোরে বলেন, আছে না নাই? আছে। হায় আল্লাহ তাআলা, তুমি তো হেদায়েতের মালিক, মেহেরবানি করে আমার স্বামীকে হেদায়েত দান করো। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন শুনতেছেন, মালিক ইবনে দিদার ডাকতে বলেন, আমি যখন এই কথা শুনলাম, দেখি আমার মা ঘুমায়, আমার ভাইরা ঘুমায়, প্রতিবেশী সবাই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমার পরহেজগার স্ত্রী নামাজে বসে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের জন্য নয় আমার জন্য দোয়া করতেছে। একটু চিৎকার মেরে বলা যায় না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তার মানে হলো নিজের স্ত্রী যদি পরহেজগার হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, তাহলে বলে তো এরকম প্রত্যেকটা নারী তার পরিবারের জন্য দোয়া করে না? করে না? ভাইরা আমার, সেই জন্য বিয়ে করলে করতে হবে পরহেজগার নারী দেখে। যারা সুন্দর নয়, সুন্দরের মনে সুন্দর যদি হয় আর যদি পরহেজগার হয়, তাহলে আপনার জন্য দোয়া করবে, আপনার পরিবারের জন্য দোয়া করবে, কবুল করবেন যিনি, বলেন তো তিনি কে? সেদিন মালিক ইবনে দিদার ডাকতে বলে, বিবিরে আর কি বলো তুমি, তোমার তো আল্লাহ কবুল করেছে, আমি মালিক কাছ থেকে কথা দিলাম আর কোনদিন মদ খাবো না, জেনা করবো না, ব্যভিচার করবো না, কথা দিলাম আজ থেকে আমি আল্লাহর খাঁটি গোলাম হয়ে গেলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর দোয়ায় স্বামী পরিবর্তন হয়ে গেল। ভাইরা আমার, সেই মালিক ইবনে দিদার রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন কাবা করার জন্য। হজ হয়ে গেল, রাত্রেবেলা শুয়ে পড়ছেন। রাত্রেবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের ভিতরে দেখা দিয়েছেন, মালিক, ও মালিক, এই হজের মৌসুমে সবার হজ কবুল হয়ে গেছে, কিন্তু একটা ব্যক্তির হজ কবুল হয় নাই। কয়টা ব্যক্তির হজ? এক ব্যক্তির হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিদার চিৎকার করে বললেন, হয় নাই, এক ব্যক্তির হজ কবুল হয় নাই, তার মানে সেটা হইতে পারে আমার হজ কবুল হয় নাই। কার হজ কবুল হইল না? চিন্তার ভিতর পড়ে গেলেন। রাত্রেবেলা আবার ঘুমিয়ে পড়লেন, আবার স্বপ্নে দেখলেন, ডাকতে বলছেন, মালিক, তোর হজ কবুল হয়েছে, তবে মক্কার পাশে একটা লোক আছে, আজ থেকে বিগত 40 বছর যাবত হজ করে, আমি আল্লাহ তাআলা তার হজ কোনদিন কবুল করে নাই। সুতরাং একটা ব্যক্তি ছাড়া এই হজের মৌসুমে যত মানুষ হজ করতে এসেছে, প্রত্যেকটা মানুষের হজ কবুল হয়ে গেছে। একটু চিৎকার করে বলেন মারহাবা। কয় ব্যক্তির হজ কবুল হয় নাই? এক ব্যক্তি। সবার হজ কবুল হয়েছে, এক ব্যক্তির হজ কবুল হয় নাই। পরদিন ফজরের পরে মালিক ইবনে দিদার
বছর যাবত একটা মানুষ থাকে, এরকম সংবাদ কি আপনাদের জানা আছে? কাবা ঘরের পাশে যারা থাকে তারা বলছে হ্যাঁ, আজ থেকে প্রায় 40 বছর আগ থেকে একটা লোক এখানে নামাজ পড়ে। ওই যে দেখেন কাবা ঘরের পাশে ছায়ার ভিতরে গাছের নিচে একটা লোক নামাজ পড়তেছে। সেখানে যায় তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনার নাম বল, আপনার নাম কি? বললো আপনার নাম হচ্ছে মনসুর। বললো ভাই মনসুর ভাই, আপনি কতদিন যাবত কাবা ঘরে আসেন? বললো আমি 40 বছর যাবত কাবা ঘরে আসি। 40 বছর যাবত আপনি কাবা ঘরে তওয়াফ করে আল্লাহ আমাকে স্বপ্নের ভিতরে জানাইছে এইবার হজের মৌসুমে সবার হজ কবুল হয়ে গেছে, ভাইয়া আপনার হজ কবুল হয় নাই। একটু চিৎকার মেরে বলেন তো নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ওই লোক বলতেছে যে ভাই আমি এটা জানি, এটা আমি জানি। ডাক্তার বলছেন আপনি জানেন মানে কি জানেন আপনি? বলল ভাইয়া আপনি বুজুর্গ ব্যক্তি, এই যেমন আজ থেকে 39 বছর যাবত 39 জন আবেদ ব্যক্তি আমাকে সেই কথাটা জানিয়েছে যে আমার হজ কবুল হয়নি। আপনি হলেন 40তম ব্যক্তি যে বলেছে আমার হজ কবুল হয় নাই। একটু চিৎকার মেরে বলা যায় না আল্লাহু আকবার। হজ কবুল করার মালিক কে? আল্লাহ। ভাইরা আমার মালিক ইবনে দিনার ডাকতে বললেন, মুসলিম ভাই 40 বছর যাবত আপনার হজ কবুল হয় না, কি এমন ঘটনা আপনার জীবনে ঘটেছে? একটা বার্তা আপনি আমাদেরকে একটু বলেন। ভাইরা আমার দিলের কানটা লাগায় দেশকে শোনেন। পবিত্র শাবান মাসের মধ্য রজনীর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। দিলের কানটা লাগায় যদি শোনেন, অন্তর যদি কেঁদে ওঠে, একবার যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারে, আজকে আল্লাহ তাআলা মাপ দিবে ঘোষণা দিয়েছে। আর যদি আল্লাহ তার ওটা অনুযায়ী আমাদেরকে মাফ করে দেয়, আমরা তো বেগুনা মাসুম হয়ে যাব। আজকে রাত্রে যদি মরে যাই, ইমানদার হয়ে আল্লাহ তাআলা আমাদের মৃত্যু দিবে। কথা বলেন ঠিক কিনা? এবার মালিক ইবনে দিনার ডাকতে বলছেন, কি এমন জীবনের ঘটনা আছে বলেন তো যে যার কারণে আল্লাহ তাআলা আপনার হজ কবুল করতেছে না? ওই লোকটা ডাকতে বললেন, ভাই আমার বিশাল সম্পদের মালিক আমি ছিলাম, আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল, আমার মা ছিল, পরিবারের অনেক সম্পদের মালিক আমি ছিলাম। এই শাবান মাসের মধ্যরাতে আমি একদিন মদ্য পান করে বাড়িতে এলাম। বাড়িতে আসার পরে আমার জনম দুঃখিনী মা ডাকতে বলল, এ বেটা তুই তো বড় নাফরমান, আজকে শবে বরাতের রাত, মধ্যরাতের রাত, শাবানের রাত, আজকে রাত্রে কত মানুষ ইবাদত করতেছে, অথচ তুই বেটা মদ খেয়ে আমার বাড়িতে এসেছিস। তোর মতো নাফরমান সন্তান তো আমার জীবনে আমি দেখি নাই। একটু চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কি খায় আসছে? মদ খেয়েছে। আর জোরে বলেন না, কি খায় আসছে? মদ খেয়ে এসেছে। মা যখন এই কথা বলছে, ওই লোক ডাকতে বলছেন, মা যখন এই কথা বলছে আমার মেজাজ গরম হয়ে গেছে। আমি মাকে বললাম, মদ খেয়েছি তাতে তোমার কি সমস্যা হয়েছে? মা বলল, বেটারি বাইরে থেকে বের হয়ে যায়, তোর মতো নাফরমান সন্তান আমার বাড়িতে কোনো প্রয়োজন নেই। আমার মা যখন আমার সঙ্গে এরকম ডাকাডাকি করেছে, আমি মাকে ধরলাম। তখন বিরাট বড় বড় রুটি বানাইতো। ওই রুটি বানাইতে গেলে বড় বড় চুলা তখন সেই সময়ে চালু ছিল, বড় বড় রুটির জন্য বড় বড় চুলা তখন ছিল। আমি যখন মার কথা রাগ করলাম, আমি মাকে ধরে, ওই মাকে ধরে দু হাত ধরে উঁচু করে ঠিক ওই চুলার ভিতরে আমি ফেলে দিলাম। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কার ভিতরে ফেলছে? চুলার ভিতরে ফেলে দিলাম। মালিক ইবনে দিনার কথা শুনছেন, আমার চোখ দিয়ে দরদর করে পানি ফেলছে। ডাক দিয়ে বলছে, বেটা তারপরে কি হয়েছে বলো না? ডাক দিয়ে বলছে, ভাই চুলার ভিতরে যখন আমি ফেলে দিলাম, এলাকার লোকগুলো আমাকে ধরলো। আমাকে ধরার পরে একটা বদ্ধ ঘরের ভিতরে আমাকে ঢুকাই দিয়া বাইরে দরজা দিয়ে যার যার মতো চলে গেল। আমি যখন সকালবেলা আমার ঘুম ভেঙে গেল, দেখি আমার দরজা দেওয়া। ডাক দিলাম, বিবিরে আমাকে দরজা দেওয়া কেন? ওই দিন রাত্রে বেশি পরিমাণ মদ খেয়ে এসেছিলাম আমি। আমার স্ত্রী বলল,
তোমার মতো নাফরমানের সংসার আমি করতে চাই না। বলল কেন, কি হয়েছে? রাতের বেলা তুমি তোমার মাকে ওই চুলার আগুনের ভিতরে ফেলে দিয়ে হত্যা করেছো। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। বলল যে চুলার ভিতরে ফেলে তোমার মাকে তুমি হত্যা করেছো। আমার ভাইরা, চুলার ভিতরে ফেলে মাকে হত্যা করেছো, এই কথা বলে তার স্ত্রী ওই কথা শুনে বলল তোমার মতো স্বামীর সংসার আমি করতে চাই না। সেই জন্য স্ত্রী স্বামীকে ছেড়ে এলাকা ছেড়ে চলে গেল। আমার ভাইয়েরা, ঘর থেকে বেরিয়ে ওই লোক চুলার ভিতরে যায়, দেখে মা জননী আগুনে পুড়ে আঙ্গার হয়ে গেছে। ওই অবস্থায় মাকে কবরস্থ করলেন। কবরস্থ করার পরে কি দিয়ে দুঃখ আর ঢাকবেন? ভাইরা আমার, দুঃখ ঢাকার তো আর কোনো উপায় নেই। যে হাত দিয়ে ওই মাকে চুলার ভিতরে ফেলে দিয়েছিল, ওই হাতটা নিজে কুড়াল দিয়া নিজের হাতটা নিজে কেটে ফেললো। কেটে ফেলে সম্পদ যা ছিল মানুষদেরকে দান করলো। দান করে আল্লাহর কাছে তওবা করে কাবা ঘরের দিকে রওনা দিল। কাবা ঘরে যায় একদিন নয়, 2 দিন নয়, একবার নয়, 2বার নয়, বিগত 40 বছর যাবত মায়ের জন্য দোয়া করে, নিজের গুনার কথাগুলো মনে করে আল্লাহর কাছে দোয়া করে, ডাকতে বলে রব্বুল আলামিন, শয়তানের ওয়াসওয়াসা করে, শয়তানের ধোঁকায় পড়ে আমি মদ খেয়ে বাড়িতে গিয়েছি। মদ খেয়ে বাড়িতে যাওয়ার পরে শয়তানের ধোঁকায় পড়ে আমার মাকে চুলার ভিতরে ফেলে দিয়েছি। আল্লাহ, তুমি যদি মাফ না করো, কে আমাকে মাফ করবে? ডাকতে বলেন, ও আবেদ ব্যক্তি, ও মালাকে দিদার, এইভাবে একদিন নয়, 2 দিন নয়, বিগত 40 বছর যাবত আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, কিন্তু আমার আল্লাহ আমাকে মাফ করে না। একটু চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা শোনার পরে মালাকে দিদার দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ওই তোমার মতো মানুষ তো পৃথিবীতে আমি দেখি নাই। নিজের হাতে মাকে চুলার ভিতরে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছ, সুতরাং তোমার তো অত কবুল হওয়ার সম্ভাবনা নেই। আমার ভাইয়েরা এই কথা বলে মালাকে দিদার রাতের বেলা শুয়ে বসে, আবার রাত্রে বেলা বিশ্ব নবী এসে হাজির হয়ে গেছে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। বিশ্ব নবী ডাকতে বলে, মালে তোরে কে বলেছে আল্লাহ তোরে মাফ করবে না? যা যা যা। মালিক রে, মালিক সকালবেলা ওই লোকটা বলবি আল্লাহর কাছে যদি খাস করে তওবা করতে পারে, আমার আল্লাহ বলেছে যদি অধিক পরিমাণ নিজের গুনার কথাগুলো মনে করে কোন ব্যক্তি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করতে পারে, আমার আল্লাহ তার তওবা কবুল করে নিয়ে তার জিন্দেগীর পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। পরদিন সকালবেলা মালাকুল দিদার উঠেছেন, উঠে যে আবার ওই লোকের কাছে গিয়েছেন, যে বলছেন, ভাই গতকাল বলেছিলাম তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, তবে আল্লাহ তাআলা আবার রাতে আমাকে স্বপ্নে দেখেছেন, আপনি যদি খালেস দিলে আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ ঘোষণা দিয়েছে যে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবে। ভাই আমার এই কথা শোনার পরে সেই দিন রাতের বেলা, অন্য দিনও দোয়া করেছে, কিন্তু সেই দিন রাতের বেলা বেশি করে হৃদয় দিয়ে আল্লাহ তাআলার কাছে সিজদায় দিয়ে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন গুনাহ করেছি, অন্যায় করেছি, তোমার নাম গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমা করতে পছন্দ করো, আমরা তো গুনাহ করতে পছন্দ করি। এইভাবে আল্লাহর কাছে বেশি বেশি অনুনয় বিনয় করে যখন আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক ইবনে দিদার স্বপ্নে দেখে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমি ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিয়েছি এবং তার মাকেও জান্নাতের উচ্চ মাকাম আমি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই রাত আজকে সাবানের মধ্যরাত্রি রাত। বলে তো এইরকম অন্যায় করেও যদি সে মাফ পাইতে পারে, তাহলে আল্লাহকে আমাদের মাফ করার ক্ষমতা রাখছে? কথা বলেন আছে? বিশেষ হয়। আজকে রাত্রি হচ্ছে সেই রাত। আজকে রাত্রে যদি আমরা আল্লাহর কাছে অনুনয় বিনয় করে এরকম করে অপরাধী সেজে
আল্লাহ যদি মাফ চাইতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। ভাইরা আমার, যে কথা বলতে চাইলাম, হাসবি আল্লাহ মানে একমাত্র আল্লাহর উপর ভরসা করে কোন বান্দা যদি কোন কাজ করে, আমার আল্লাহ তাআলা বলে একমাত্র আমার উপর ভরসা রাখার কারণে আমি আল্লাহ তাআলা তার সমস্ত সওয়াবগুলো কবুল করে নেই। বলি সুবহানাল্লাহ। তবে একমাত্র ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আর জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে যদি আমরা একমাত্র ভরসা রাখতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন। ভাইরা আমার, একমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তৎকালীন সময়ে বিশ্বনবীর আমলে আল্লাহ তাআলা ওই দুনিয়ায় যত সাহাবা আজমাইন ছিল তারা বলে তো ভরসা করেছে কার উপরে? কার উপরে? আর কোন মানুষ ছিল না, কোন মানুষ ছিল না, মাত্র কয়েকজন মানুষ। কিন্তু একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখার কারণে আল্লাহ তাআলা তার সব চাওয়াগুলো পূর্ণ করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন গভীর মরু প্রান্তরে রাস্তা দিয়ে পার হওয়া শুরু করে দিয়েছিলেন, সেই সময় যখন দিন হয়ে গেল, সকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা তো আজকে ধরা পড়ে যাব, চলেন একটা গুহার ভিতরে ঢুকি। কোথায় ঢুকবে? গুহার ভিতরে। ছিলেন তো কূপ ছিলেন না? কূপের ভিতরে। বললে আমরা একটা গুহার ভিতরে ঢুকি, একটা গর্তের ভিতরে ঢুকে যাই, এখানে যদি ঢুকতে পারি তাহলে তো আশ্রয়, কিছুক্ষণ আমরা আশ্রয় পাবো। আশ্রয় পেলে যারা আমাদেরকে ধরতে আসছে তাদের হাত থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গুহার ভিতরে ঢোকার সময় যখন গুহার ভিতরে ঢুকবেন, দয়াল নবীকে ডাকতে বলেন, নবীজি এটা তো পাহাড়ি গুহা, এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস থাকতে পারে, সেই জন্য আগে আমি গুহার ভিতরে প্রবেশ করি, তারপর আপনি আমার পরে আসেন। একটু চিৎকার মেরে বলা যায় মারহাবা। কতটা ভালোবাসলে নিজের জীবনকে বিসর্জন দিয়ে বিশ্ব নবীকে, আমাদের দয়াল নবীজিকে এইভাবে তৎকালীন সময়ের সাহাবারা নিজের জীবন বিসর্জন দিয়ে আল্লাহ রাসূলকে এইভাবে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে প্রবেশ করেছেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে বিশ্ব নবীকে গুহার ভিতরে রেখেছেন, ডাকতে বলছেন, নবী এখন আপনি আসেন। কিন্তু যখন গুহার ভিতরে প্রবেশ করেছেন, প্রবেশ করার পরে দেখে যে গুহাটা এত ছোট, বসলে মাথা উপরের দিকে বের হয়ে থাকে। চিৎকার করে বলেন মারহাবা। আচ্ছা, যদি মাথা বের হয় তাহলে শত্রুর পক্ষ দেখবে না? দেখবে। কথা বলেন না, দেখবে না? দেখবে। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহাটা এত ছোট, একটু যদি আমরা হাঁটু গেড়ে বসে যাই তাহলে মাথা বের হয়ে যাবে, শত্রুর পক্ষ তো আমাদেরকে ছিঁড়ে ফেলবে। আল্লাহ রাসূল সেদিন বলছেন যে, আবু বকর, তুমি আর আমি শুধু এখানে নয়, আমাদের সাথে আরো একজন আছেন। তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? আবু বকর, ভয় পেও না, চিন্তা করো না, আমরা শুধু দুইজন নই, আমাদের সাথে একজন আছে, তিনি আল্লাহ। হাসবি আল্লাহ, তার উপর ভরসা রাখো, ওই আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে কবি ধরে এলো, মাকড়সা জাল বাঁধলো, কবি ধরে সে দিন পানি চেয়ে গেল, শত্রুর পক্ষ এখানে এলো, এসে বলে, কেউ বলে এর ভিতরে আছে, কেউ বলে যে নাই, দুজনের ভিতরে মনোমালিন্য হয়ে গেল, কেউ বলে এর ভিতরে আছে, কেউ বললো যে এর ভিতরে নাই। এই জন্য দুইজন যখন দ্বিমত হয়ে গেল, আর কেউ ওই গুহার ভিতরে প্রবেশ করার কেউ চেষ্টা করলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে ঢুকে দেখে অনেকগুলো গর্ত। ওই গর্তগুলো যখন দেখলেন, নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে অনেকগুলো গর্ত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তগুলো এরকম পূরণ করে মুঞ্জে দিলেন, আর একটা গর্ত থাকলো কিন্তু কাপড় শর্ট পড়ে গেল, সেই গর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরে থাকলো, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আস্তে করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গা ছেড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত কষ্ট লাগছে। বাইরে আমার লোক দিয়ে চেপে ধরে থাকলেন। বিশ্বনবী বললেন, আবু বকর সারা রাস্তা এসে আমি ক্লান্ত, তোমার উরতের উপর মাথা রেখে একটু ঘুমাতে চাই। আবু বকর বললেন যে হুজুর আপনি ঘুমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুর উপরে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়ে পড়েছেন। ওই বুড়ো আঙ্গুল যেখানে ছিলেন ওখানে পাহাড়ে বিশ্বধর একটা সাপ ছিল। প্রায় হাজার হাজার বছর আগে আহলে কিতাবধারীরা তারা বলেছিল এই গুহার ভিতরে এই জামানার একজন শ্রেষ্ঠ পয়গম্বর এসে আশ্রয় নেবে। সেই দিক থেকে ওই বিশ্বধর সাপ ওই কূপের ভিতরে অবস্থান করতেছিল, বলে আল্লাহু আকবার। মানে হাজার হাজার বছর আগে আহলে কিতাবরা বলছিল যে এই গুহার ভিতরে শেষ জামানার নবী এসে আশ্রয় নিবে। সেদিন থেকে বিশ্বনবীকে দেখার জন্য ওই সাপটা ওই গুহার ভিতরে অবস্থান করতেছিল। সাপটা যখন ভিতরে বাইরে যায় দেখা আঙ্গুল দিয়ে ঢাকা, সেদিন বাইরে পারে না, সেদিন বাধ্য হয়ে ওই সাপটা বারবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পায়ে দংশন করলেন। পায়ে দংশন করার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যথা যন্ত্রণায় চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে, কিন্তু মুখে কোনো শব্দ নাই। চোখের পানি যখন বেয়ে 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 বিশ্বনবীর মাথার উপরে কপালের উপরে পড়েছে, চোখের পানি পানি দেখে বিশ্বনবীর চোখ মেলিয়ে তাকিয়েছে, ডাক দিয়ে বলছে আবু বকর, আবু বকর কাঁদো কেন? তোমার কি বাড়ির কথা মনে হয়ে গেছে নাকি? আবু বকর ডাক দিয়ে বলেন, ও নবী, যেদিন থেকে আপনার হাতে হাত রেখে কলেমা করেছি সেদিন থেকে নিজের জীবন বাড়ি ঘর স্ত্রী পুত্র কারো কথা মনে রাখে রেখো নবী। ডাক দিয়ে বলছেন আবু বকর কাঁদো কেন, কি হয়েছে তোমার? ডাক দিয়ে বলছেন নবীজি আমার, আপনি আমার রুর উপরে মাথা রেখে ঘুমানোর সময় সমস্ত ফুটাগুলো বন্ধ করেছিলাম, একটা ফুটা বন্ধ করতে পারিনি, সেখানে পায়ের আঙ্গুল দিয়ে রেখেছিলাম। আঙ্গুল দিয়ে রেখে দেখলাম যেখানে তার বিশ্বধর সাপ আমাকে দংশন করেছে, ওই দংশনে আমার পুরো শরীরে ব্যথা হয়ে গেছে, আমি মুখ দিয়ে কোনো শব্দ করি নাই। আপনার ঘুমের ডিস্টার্ব হবে দেখে বলি সুবহানাল্লাহ, আপনার ঘুমের ডিস্টার্ব হবে দেখে আমি মুখ দিয়ে কোনো শব্দ করি নাই। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, এত কষ্ট কেন সহ্য করেছো তুমি? আমাকে ডাক দিলেই তো হয়তো। বিশ্বনবী মুখ থেকে থুতু মোবারক দিয়ে ওই জায়গায় দংশনের জায়গায় লাগিয়ে দিলে, সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতি রহমত দিয়ে সমস্ত বিষাক্ত বীজগুলো আল্লাহ তাআলা পানি করে দেন, বলি সুবহানাল্লাহ। এবার সাপকে ডাকলেন, বিশ্বধর সাপের জবান খুলে গেল। বিশ্বধর সাপ ডাকতে বলছে, রহমতের নবী আমার, হাজার হাজার বছর আগে আহলে কিতাবধারী লোকেরা বলেছিল যে এখানে শেষ জামানার পয়গম্বর এখানে অবস্থান করবে, তাকে দেখার জন্য হাজার হাজার বছর ধরে আমি এই গুহার ভিতরে অবস্থান করতেছি। আমি যখন বেরোতে চাইলাম দেখলাম আপনার বন্ধু নখ দিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে আমাকে চেপে ধরে রেখেছে, আমি বেরোতে পারি নাই। আমি নিরুপায় হয়ে আমি আপনার বন্ধুকে কামড় দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। একটু চিৎকার মেরে বলেন না মারহাবা। আমি নিরুপায় হয়ে আমি কামড় দিয়েছি, আমি কামড় দিতে চাইনি, কিন্তু আমি নিরুপায় হয়ে কামড় দিয়েছি। ভাই আমার, বিশ্বনবীকে সাপে দেখলো, বিশ্বনবীকে সাপে চিনল, মাছে চিনল, বনের জঙ্গলের হরিণগুলো চিনল, কিন্তু তৎকালীন সময়ে ওই সময়ে মানুষ নামে মানুষগুলো বিশ্বনবীকে চিনল না, তাকে তাড়িয়ে দিল, তার বিরুদ্ধে যুদ্ধ করলো, তার দাঁত ভাঙলো, তাকে রক্তাক্ত করলো। ওই সময়ের মানুষ নামে অমানুষ যেমন ছিল, বলতো এই সময়ও ওই মানুষ নামে অমানুষগুলো আছে না নাই? এরা দেখতে
দেখতে মানুষের মতো, কিন্তু আসলে কি ওরা মানুষ? জোরে বলেন মানুষ। তারা দেখতে মানুষের মতো, কিন্তু আসলে মানুষ নয়। ওই জন্য বলছে ছাগলের পেট থেকে ছাগল হয়, গরুর পেট থেকে গরু হয়, কিন্তু মানুষের পেট থেকে মানুষ হয় না। ওদেরকে মানুষ বানাতে হয়। কথা বলে ঠিক কিনা? মানুষ বানাতে হয়। সে সময় মানুষ নামের অমানুষ